যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন। মূল অনুষ্ঠানে বিশেষ ভাষণ দেবেন ট্রাম্প। রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে নিউ ইয়র্ক, জরুরি সতর্কতা জারি। নিউ জার্সির মনমাউথ কাউন্টির একটি বড় কনসার্ট স্থগিত। ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যার পর বিমানে আগুন, ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির দায় স্বীকার, এখনও নিখোঁজ 8 জন। এবং ডিমের দাম কারসাজির অভিযোগে 3 মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রতিষ্ঠানগুলোকে মোট $3 লাখ জরিমানা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ডআপ। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তির ঐতিহাসিক স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো দেশ জুড়ে বর্ণিল উৎসব শুরু হয়েছে। 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজধানী ওয়াশিংটন সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওয়াশিংটনের ন্যাশনাল মলে মূল অনুষ্ঠানের বিশেষ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক বিশাল আতশবাজি প্রদর্শনীও আয়োজন করা হয়েছে। বৃহৎ এই উৎসবকে কেন্দ্র করে নিউ ইয়র্ক, শিকাগো ও বোস্টনের মতো বড় শহরগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তীব্র গরম এবং জ্বালানি তেলের বাড়তি দাম সত্ত্বেও প্রায় 7 কোটির বেশি আমেরিকান এই ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আমেরিকার 250 বছরের এই বিশেষ জয়ন্তীকে বরণ করে নিতে পুরো দেশ এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে দক্ষিণ ডাকোটায় বিখ্যাত মাউন্ট রাশমোর পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ঐতিহাসিক এই পাহাড়ি স্মারকস্থলে তিনি বিশেষ ভাষণ দেবেন এবং আতশবাজি প্রদর্শনীতে অংশ নেবেন। আগামীকাল শনিবার ওয়াশিংটনের ন্যাশনাল মলে মূল অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে গত বুধবার নর্থ ডাকোটায় নতুন এয়ারফোর্স অন বিমানে নিজের প্রথম সফর করেন ট্রাম্প। মাউন্ট রাশমোরের 4 রাষ্ট্রপ্রধানের পাশে নিজের ভাস্কর্য গড়ে তোলার ইচ্ছে আগেই প্রকাশ করলেও এবার ট্রাম্প হোয়াইট হাউসের পাশে নতুন বলরুম ও স্মৃতিস্তম্ভ নির্মাণের মতো বড় প্রকল্পে জোর দিচ্ছেন। তবে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান শিবিরে উদ্বেগ রয়েই আছে। জ্বালানি তেলের চড়া দাম ও তীব্র তাপপ্রবাহের মধ্যে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছেন। আমেরিকার 250তম বার্ষিকী এবং ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশটির 4 জুলাইয়ের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। ট্রিপল এ তথ্য অনুযায়ী 27 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে প্রায় 7 কোটি 22 লাখ আমেরিকান অন্তত 50 মাইল দূরে ভ্রমণের পরিকল্পনা করেছেন। অতিরিক্ত খরচ ও গরমের উত্তাপ ছাড়িয়ে ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও শিকাগোর মতো বড় শহরগুলোতে হোটেল বুকিং কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে বিশ্বকাপের নকআউট ম্যাচ চলায় মায়ামি ও টেক্সাসে পর্যটকদের চাহিদা আকাশচুম্বী। পরিস্থিতি সামলাতে বিমান ও সড়ক পথের পাশাপাশি বাস, ট্রেন ও ক্রুজ শিপে যাতায়াত 5% বেশি বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্ক সিটি ও আশেপাশের ট্রাই স্টেট অঞ্চলের চলতি সপ্তাহ জুড়ে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শহরে এক্সট্রিম হিট ওয়ার্মিং কার্যকর করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী অনুভূত তাপমাত্রা 32 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস অবধি উঠতে পারে। পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে মেয়র জোহরান মামদানি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাপপ্রবাহ মোকাবেলায় শহর জুড়ে শতাধিক কুলিং সেন্টার, অতিরিক্ত সময় সুইমিং পুল চালু এবং 15টি কুলিং আউটরিচ ভ্যান মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত বছর তাপজনিত কারণে 21 জনের মৃত্যু হয়। এদিকে অস্বাভাবিক গরমের কারণে নিউ জার্সির মনমাউথ কাউন্টির একটি বড় কনসার্টও স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রচুর পানি পান করা, শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থাকা এবং অপ্রয়োজনীয় বাইরে চলাফেরা থেকে বিরত থাকতে বলেছেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও নিউ ইয়র্কে তাপপ্রবাহের কারণে রেল যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। প্রচণ্ড গরমে রেল লাইনের ওভারহেড বৈদ্যুতিক তার ঝুঁকে পড়া এবং 100 বছরের পুরানো একটি ড্রপ ব্রিজ বা রেল সেতু আটকে থাকায় নিউ জার্সি ট্রানজিটের ট্রেন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এর ফলে কর্মব্যস্ত সন্ধ্যার সময়ে নিউ ইয়র্ক পেন স্টেশনে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। স্টেশনের ভেতরের অতিরিক্ত তাপমাত্রায় ভেতরের পরিবেশ এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে এবং এসি বিকল হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু ট্রেন বাতিল করা সহ যাত্রীদের বিকল্প হিসেবে বাস, পাতাল রেল এবং ফেরি ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেই অতিরিক্ত গরমে হবক্যান স্টেশনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকীর আবহেই নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুরু হয়েছে পপ তারকা টেইলর সুইফট ও NFL তারকা ট্রাভিস কেলসির রাজকীয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। প্রায় 1000 তারকার উপস্থিতিতে শুক্রবার এই জমকালো বিয়ের আয়োজন সম্পন্ন হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় মডেল জিজি হাদিদ, সেলিনা গোমেজ সহ কেলসির ফুটবল দলের সতীর্থরা রয়েছেন। অনুষ্ঠানে স্টিভি নিক্স ও অ্যাড শিরানের পারফর্ম করার কথা রয়েছে। বিয়ের পুরো আয়োজনটি ঘিরে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে এবং অতিথিদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মাত্র 100 জন অতিথির উপস্থিতিতে এই যুগল তাদের রিহার্সাল ডিনার সম্পন্ন করেন। এই বিয়ে উপলক্ষে সুইফট ও কেলসি দম্পতি বিভিন্ন মার্কিন দাতব্য সংস্থায় $26 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন আপিল আদালত। নতুন এক রায়ে বলা হয়েছে, জামিন পাওয়ার জন্য কোনো আইনি শুনানি ছাড়া কোনো অভিবাসীকে 90 দিনের বেশি আটকে রাখা যাবে না। নিউ অরলিন্স ভিত্তিক 5ম সার্কিট কোর্টের এই আদেশের ফলে টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের বিভিন্ন জেলখানায় আটকে থাকা হাজার হাজার অভিবাসী সরাসরি সুবিধা পাবেন। গত বছর ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি নতুন নিয়ম চালু করে। এর মাধ্যমে সীমান্তে নতুন আসা ব্যক্তিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করা অভিবাসীদেরও কোনো জামিন ছাড়া অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার সুযোগ তৈরি করা হয়। তবে আদালত এই নিয়মকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন। রায়ে বলা হয়, মার্কিন সীমানার ভেতরে থাকা সবারই মৌলিক অধিকার এবং আইনি শুনানির সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এই আদেশের তীব্র বিরোধিতা করে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য দেশটি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে নিকোলাস এফ গোসেলিন নামের এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদীরা। বৃহস্পতিবার বিমানটি অবতরণের পর তারা সেটিতে আগুন ধরিয়ে দেয়। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি TPNPBA এই হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার বিমানটি অবতরণের পর তারা সেটিতে আগুন ধরিয়ে দেয়। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি TPNPB এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, বেসামরিক বিমান ব্যবহার করে ওই এলাকায় ইন্দোনেশিয়ার সেনা পারাপার করা হচ্ছিল। ইন্দোনেশিয়া সরকার বিমানটি পুড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে পাইলট ও বিমানে থাকা অন্য 7 জন যাত্রীর ভাগ্যে কি ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। স্বাধীনতার দাবিতে 1969 সাল থেকে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইন্দোনেশিয়া সরকারের সংঘাত চলছে। 2024 সালেও নিউজিল্যান্ডের এক পাইলটকে 19 মাস জিম্মি রাখার পর মুক্তি দিয়েছিল এই গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটির বহুল আলোচিত আইস আউট আইনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন এক মার্কিন ফেডারেল আদালত। স্থানীয়ভাবে পাশ হওয়া এই আইনের নিয়ম করা হয়েছিল অভিবাসন বিরোধী অভিযানে অংশ নেওয়া ফেডারেল পুলিশ কর্মকর্তার মুখে কোনো মাস্ক পরতে পারবেন না। একই সঙ্গে তাদের পরিচয়পত্র বা ব্যাজ এবং ব্যবহার করা গাড়ি স্পষ্ট ও দৃশ্যমান হতে হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা এক আপিলের পরিপ্রেক্ষিতে ফেডারেল বিচারক চ্যাড কেনি এই আইনটির কার্যকারিতা স্থগিত করেছেন। রায়ে আদালত স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো রাজ্য সরকার ফেডারেল এজেন্সির কাজের ওপর এমন কোনো নিয়ম চাপিয়ে দিতে পারে না। এটি সরকারের কেন্দ্রীয় আইনি কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের শামিল। ট্রাম্পের বিচার বিভাগ এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে, মাস্ক পরতে না দিলে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিরাপত্তা বিঘ্নিত হতো এবং গোপন অভিযানগুলো ঝুঁকির মুখে পড়ত। এর আগে ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও একই ধরনের মাস্ক বিরোধী আইন আদালতের আদেশে বাতিল হয়ে গেছে। অন্যদিকে মানবাধিকার কর্মী ও স্থানীয় প্রশাসন দাবি করে আসছে, মাস্ক পরে পরিচয় লুকিয়ে এমনভাবে ধরপাকড় করা ও এক ধরনের ক্ষমতার অপব্যবহার। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জরুরি রায় দেওয়ার বিশেষ প্রক্রিয়া বা শ্যাডো ডকেট এর ব্যবহার নিয়ে বিচারপতিদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সুরক্ষা সংক্রান্ত এক রুলিংয়ে এই অভ্যন্তরীণ কোন্দল প্রকাশে আসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ব্যাংকের এক গভর্নরকে বরখাস্তের চেষ্টা রুখে দিয়ে প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন 5-4 ব্যবধানে বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেয়। তবে রক্ষণশীল পন্থার কয়েকজন বিচারপতি এই রায়ের সমালোচনা করে বলেন, নিম্ন আদালতকে এড়িয়ে জরুরি ডকেটের মাধ্যমে এত বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর
এই বিশেষ প্রক্রিয়ার সুযোগ নিয়ে সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা বেশ কিছু বিতর্কিত নীতি ও অভিবাসী বিতরণের পক্ষে দ্রুত রায় দিয়েছে। কোনো দীর্ঘ শুনানি বা ব্যাখ্যা ছাড়াই গুরুত্বপূর্ণ আইন পরিবর্তনের এই চর্চা বিচার ব্যবস্থার সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে জুন মাসে প্রত্যাশার তুলনায় অনেকটাই কম নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশটির শ্রম বিভাগের তথ্য অনুযায়ী মাসটিতে কৃষিখাতের বাইরে নতুন চাকরি হয়েছে 57,000, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের প্রায় অর্ধেক। এছাড়া এপ্রিল ও মে মাসের চাকরি বৃদ্ধির হিসাবও 74,000 কমিয়ে সংশোধন করা হয়েছে। তবে বেকারদের হার 4.3% থেকে কমে 4.2% নেমেছে। বিশ্লেষকদের মতে শ্রমবাজার থেকে মানুষ সরে যাওয়ায় এই হার কমেছে। এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক চলতি মাসে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সিন্ডিকেট করে অবৈধভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগে দেশের 3টি শীর্ষস্থানীয় ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ ও 17টি অঙ্গরাজ্যের যৌথ সমঝোতায় প্রতিষ্ঠানগুলোকে মোট $30 লাখ জরিমানা এবং 5 কোটি 30 লাখ পিস ডিম অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে 2022 সাল থেকে 2025 সালের মধ্যে কৃত্রিমভাবে বাজারে ডিমের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো ক্যালমেইন ফোর্স, ভার্সোভা ও হিকম্যানস এগ রেঞ্জ। অনুদানের ডিম ফুড ব্যাংক ও দাতব্য সংস্থার মাধ্যমে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মূল্য কারসাজি ঠেকাতে কোম্পানিগুলোর ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।